আমরা কি শরীয়ত মানি? এখন আমরা শরীয়ত লই আইছি চারটা জিনিসের মধ্যে, টুপি, দাড়ি, পাঞ্জাবি, পাগড়ি, পায়জামা, মানে পোশাকের মধ্যে, লেবাসের মধ্যে শরীয়ত লই আইছি। সুদ না খাওয়া শরীয়ত, ঘুষ না খাওয়া শরীয়ত, হক মাইরা না খাওয়া শরীয়ত। এই শরীয়ত কেউ জনে পালন করে? যে সুদ খায় হেরও দাড়ি আছে, যে ঘুষ খায় হেরও দাড়ি আছে, টুপি আছে। দাড়ি টুপিলে ঘুষ খায় না, দাড়ি টুপিলে সুদ খায় না। অথচ আমরা যদি দাড়ি না রাখি তাইলে কই কি শরীয়ত রাখেন নাই? অনেক ওলি আল্লাহ আছে, যেরকম আল্লামা ইকবাল দাড়ি রাখে নাই। আল্লামা ইকবালের দাড়ি নাই, বাবা নিজামুদ্দিন আউলিয়ার দাড়ি ছিল না, তাহলে কয় কি শরীয়ত নাই? আমার দয়াল মুর্শিদ বাবা কালামদার জাহাঙ্গীর তিনি দাড়ি মোবারক রাখেন নাই, কয় শরীয়ত নাই। তাই বললাম শরীয়ত, এটা হলো লেবাস। এই লেবাস, এই দাড়ি, চুল, নখ, এটার সাথে আমাদের সেন্ট্রাল প্রসেস যে ব্রেন, তার কোনো সম্পর্ক নাই। এর জন্য দাড়ি কাটলে আমরা ব্যথা পাই না, ব্যথা পাই? নখ কাটলে ব্যথা পাই না, আমরা চুল কাটলে ব্যথা পাই, কিন্তু হাতের একটা আঙ্গুল কাটুক ব্যথা পাবো, নাক কাটুক ব্যথা পাবো, গাল কাটুক ব্যথা পাবো, পাও কাটুক ব্যথা পাবো। কারণ এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমাদের ব্রেনের সাথে, সেন্ট্রাল প্রসেসের সাথে সম্পর্কযুক্ত। এই চুল, দাড়ি, নখ এগুলো আমাদের ব্রেনের সাথে, সেন্ট্রাল প্রসেসের সাথে সম্পর্কযুক্ত না। অনেক সুদ কি আমাদের ব্রেনের সাথে জড়িত না? ঘুষ কি আমাদের ব্রেনের সাথে জড়িত না? হকদারের হক নষ্ট করা এটা কি ব্রেনের সাথে জড়িত না? আত্মসাৎ করা ব্রেনের সাথে জড়িত না? ওজনে কম দেওয়া ব্রেনের সাথে জড়িত না? জড়িত তো, বুদ্ধিতেই তো পড়ি এগুলা। তাহলে শরীয়ত মানি? শরীয়ত মানি না, মৌখিক শরীয়ত মানি, আসল শরীয়ত মানি না। শরীয়ত মানতে হবে। এই শরীয়ত মানা কে শিখাইবো? আল্লাহর ওলি। ওলির কাছে কেন যাবেন? আল্লাহ বলতেছেন কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। সফলকে? যে নিজেকে পবিত্র করতে পেরেছে, নফসকে যে পবিত্র করতে পেরেছে, সে সফল। আল্লাহ তো বলেন নাই যে 1000 কোটি টাকার মালিক হয়েছে সে সফল। আল্লাহ তো বলেন নাই যে এমপি, মন্ত্রী, মিনিস্টার হয়েছে সে সফল। আল্লাহ তো বলেন নাই যে মুফতি, মুহাদ্দিস, মাওলানা হয়েছে সে সফল। আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ বলছে যে তার নফসকে পবিত্র করতে পেরেছে সে সফল। নফসকে পবিত্র কিভাবে করবেন? পবিত্র কিভাবে হওয়া যায়? পানি দিয়া নফস পবিত্র হবে না। আমরা যে পবিত্র করি, অজু হই না, অজু করি না, পানি দিয়ে অজু করি। পানি দিয়ে যে আমরা অজু করি, এই অজুটা কি হাকিকি অজু না মেজাজি অজু? মেজাজি, আনুষ্ঠানিক অজু। তাহলে হাকিকি অজু কি? এই যে সিরাতাল মুস্তাকিম লাগে হাকিকি অজু করতে গেলে, পানি দিয়া হাকিকি অজু হয় না। কারণ নফস ধোয়া যায় না, নফস ধরা যায় না। যারে ধোয়া যায় না, যারে ধরতে পারেন না, তারে ধুইবেন কেমনে? আর নফস তো পানি দিয়ে ধোয়া সম্ভব না। হাত পানি দিয়ে ধোয়া যায়, পা পানি দিয়ে ধোয়া যায়, চোখ মুখ পানি দিয়ে ধোয়া যায়, কান নাক পানি দিয়ে ধোয়া যায়, কিন্তু কলব তো পানি দিয়ে ধোয়া যায় না বাবা। কলব কি পানি দিয়ে ধোয়া যায় না? তাহলে কলব কি দিয়ে পরিষ্কার করবেন? তাই তো আল্লাহ বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমানু নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, হে আমানু আমার মুস্তানি সাহায্য চাও। কিভাবে? বে শহীদ সাবরে, ধৈর্যের, ওয়াস-সালাত এবং সালাতের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য, মস্তানি সাহায্য চাইতে হইছে। আর ওইখানে কি কইলাম? হে আল্লাহ আপনি মস্তানি সাহায্য করেন। সেই সাহায্যটা কি? সিরাতাল মুস্তাকিম দেন আমারে। তাহলে সিরাতাল মুস্তাকিম আল্লাহর ওলি, আর মস্তানি সাহায্য এই আল্লাহর ওলিকে দান করতে বলছে। আর আল্লাহর ওলির সাথে ধৈর্য ধরতে গেলে, নামাজ পড়তে গেলে ধৈর্য ধরতে হবে আগে, সালাত করতে গেলে ধৈর্য লাগে। দেখেন ধৈর্য কোন জায়গায় ধরতে কইছে? সালাতের বেলায় নাস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমার মস্তানি সাহায্য চাও। মস্তানি সাহায্য চাওয়ার বেলায় কি করতে হবে? ধৈর্য ধরতে হবে এবং সালাত করতে হবে। সেই সালাতটি কি? দায়মি সালাত। যেই দায়মি সালাতের কথা কোরআনে সূরা মারিজের 23 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দায়মুনা। এই পবিত্র তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতে দণ্ডায়মান। আল্লাহ বলতাছে তাহারাই মুসল্লি যারা দায়মি সালাতে দণ্ডায়মান। এই দায়মি সালাতের মাধ্যমে ওযু করতে হবে। ওযু অনেক লম্বা প্রসেস। সারা জীবনে যদি কেউ ওযু করতে পারে সে সফল। সারা জীবন লাগা যায় ওযু করতে, ওযু করতে সারা জীবন লাগে। এই জিন্দেগিতে যদি পারি আমি সফল। কাদ আফলাহা মান তাযাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। কাদ আফলাহাল মুমিনুন, ওই ব্যক্তি সফল যে মুমিন হতে পেরেছে, মুমিন হয়েছে, সে সফল।